রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু ও ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৪টার দিকে ৫তলা ভবনের নিচতলায় লেপ তোশকের দোকানে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে আমিন নামে একজনের মৃত্যু হয়। তিনি পাশের ফার্নিচার দোকানের ম্যানেজার বলে জানা গেছে। তবে অতিরিক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। রাত্রে ৪টার দিকে যার দোকান সে আমাদের বাসার গলির ভিতরে যা চিল্লাইতেছে আগুন আগুন, তখন আমরা সবাই মিলা নাইমা দেখি পুরো আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস আসছে ১৫-২০ মিনিট পর। এর মধ্যে আমরা যতটুকু পারছি পানি টানি দিছি, তারপরে দিয়ে এই দোকান ভাঙ্গায়া ফায়ার সার্ভিসটি দেওয়া, তখন আমরা এই আগুন নিবানোর চেষ্টা করি। অনেকক্ষণ লাগছে, এর মধ্যে একজন নিহত হয়েছে। দেখি যে সাঁতার থেকে ধোঁয়া বেরোইতেছে, তো আমরা বাসার থেকে পাইপ বের করে পানি মারার চেষ্টা করতেছি, আগুন নিভতেছে না। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে লেপ তোশকের দোকানে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় আজ ভোরবেলায় ফায়ার সার্ভিস একজনের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। তা প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ছিল, পরবর্তীতে সেই দোকান মালিক মূলত তার পরিচয় শনাক্ত করেছে। আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে নিহতের নাম আমিন উদ্দিন, তার বয়স ৭০ বছর। তিনি লেপ তোশকের যে দোকানটিতে আগুন লেগেছে তার পাশেই রিয়েল উড নামে একটি ফার্নিচারের দোকান, সেই দোকানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ১৮ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে তাদেরকে মূলত ঢাকা মেডিকেলে এবং পাশের পাশের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের মধ্যে ১৩ জনকে মূলত ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানে ভর্তি রেখেছে। চিকিৎসকদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছিলেন যে ১৩ জনের মধ্যে একজনের হাতে মূলত দগ্ধ হয়েছে। এছাড়া বাকি সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা গুরুতর, তবে আশঙ্কামুক্ত রয়েছে। কিছুক্ষণ পর মূলত চিকিৎসকরা তাদের বিষয়ে আমাদেরকে ব্রিফ করবেন। তবে এখন পর্যন্ত চিকিৎসক বলছেন যে তাদের অবস্থা সবার অবস্থায় আশঙ্কামুক্ত। এছাড়া ১৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে যে মরদেহটি রাখা হয়েছে আমিন উদ্দিন নামে, তার পরিবার সম্পর্কে আমরা জানতে পেরেছি। তার বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তিনি মূলত ৩ বছর যাবৎ এই নাজিমউদ্দিন রোডের যে রিয়েল উড নামে ফার্নিচার দোকান, সেই দোকানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকালকেই তিনি ঈদের ছুটি শেষে এই কর্মস্থলে যোগ দেন এবং সেই যেই দোকানটিতে তিনি ছিলেন সেটি মূলত নিচতলা এবং দোতলায়, যেখানে একটি লেপ তোশকের দোকান ছিল, সেই দোকান থেকে আগুন লাগার পর মূলত তারা এই ফার্নিচারের দোকানে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় যখন তারা টের পায় যে পাশে দোকান আগুন লেগেছে, মূলত সেই ধোঁয়ায় তারা আচ্ছন্ন হয়ে পড়ে। তবে তারা অন্ধকারের কারণে সেই ফার্নিচারের দোকানের শাটার খুলে বের হতে পারেনি। পরবর্তী সেখানকার বাথরুমে আশ্রয় নেয়। সেখান থেকে মূলত পরবর্তী ফায়ার সার্ভিস একজনের মরদেহ উদ্ধার করে এবং বাকি এক কর্মচারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পরবর্তী হাসপাতালে নিয়ে আসে। তো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের যে আগুনের ঘটনা, সেই ঘটনায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।